আজ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। তাকে ঘিরেই আমাদের আজকের আনন্দযোগ। স্বাগত আনন্দযোগে। আজকের আনন্দযোগ সাজানো হয়েছে হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্মকে ঘিরে। অতিথি হিসেবে আছেন হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমার নিয়মিত অভিনয়শিল্পী ফারুক আহমেদ। কেমন আছেন ভাইয়া? ব্যক্তিগতভাবে ভালো আছি, শারীরিকভাবে মনটা একটু খারাপ। এই দিনটা আসলে স্বাভাবিক কারণে মন খারাপ থাকে, এবং কেন খারাপ সেটা আপনি জানেন। অবশ্যই। আজকের দিনটি পুরোটাই হুমায়ূন আহমেদের জন্য, এবং হুমায়ূন আহমেদকে আমরা যারা পছন্দ করি তাদের স্বাভাবিকভাবেই এই দিনটিতে আমাদের মন খারাপ থাকে এবং আমরা তাকে স্মরণ করি। আমাদের আনন্দযোগের পুরোটি আয়োজনও আমরা আজকে তাকে ঘিরেই সাজানো হয়েছে। ভাইয়া, আপনি শুরুতেই বলছিলেন আপনার আসলে মন খারাপ, হুমায়ূন আহমেদকে নিশ্চয়ই স্মরণ করছেন এবং তাকে ঘিরেই আমরা আজকের এই আয়োজনটিও সাজিয়েছি, তাকে নিয়েই কথা হবে। তার আগে একটু জানতে চাই, আপনি তাকে নিয়ে একটি বই লিখেছিলেন, স্মৃতিতে হুমায়ূন আহমেদ। এই জি, বইয়ে আসলে আপনার কোন ভাবনার জায়গা থেকে আপনি আসলে তাকে নিয়ে লিখবেন এটা চিন্তা করলেন? তিনি অনেক বড় কথা সাহিত্যিক, তিনি অনেক কিছু বড়। তো ওনার মৃত্যুর পর আমার হঠাৎ মনে হলো যে আমি হুমায়ূন ভাইকে নিয়ে কী করব আমার এই ক্ষুদ্র জ্ঞানে। তো আমি একটা অ্যালবাম বের করেছিলাম, ক্যাসেট, আবৃত্তির ক্যাসেট। আমার আবৃত্তি ছিল, হুমায়ূন ভাইয়েরও ওখানে একটা কবিতা ছিল। এটা করলাম এবং নিজে করে আমি মানুষকে বিল দিতাম। ওনার একটা যেমন নামটাও দিয়েছিলাম অবাক জ্যোৎস্না। অবাক জ্যোৎস্না ঢুইকা পরে হাত বাড়াই। হাত বাড়াইয়া ডাকে। ওই জায়গা থেকে হঠাৎ আমার অবাক জ্যোৎস্না দিয়ে নামটা দিয়ে একটা, তো ওইটা আমার মানে মানে মানুষের সবার কাছে পৌঁছাতে পারিনি, কারণ আমি একদম ব্যক্তিগতভাবে বের করেছি। পরে চিন্তা করলাম যে একটা কিছু লিখি। এরপরে এক প্রকাশক আমার সাথে কথা বলল যে আপনি তো সবচেয়ে বেশি নাটক করেছেন, তার সান্নিধ্যে ছিলেন। 72 সাল থেকে আপনি তাকে চেনেন, 1972 সাল থেকে। হুমায়ূন ভাইয়ের ছোটো ভাই আমার সাথে স্কুলে, আমরা একসাথে পড়তাম। আহসান হাবিব উন্মাদ সম্পাদক, ওই সুবাদে আমি আমার বাসায় গেছিলাম। আমি থাকতাম হুমায়ুন রোডে, তারা বাবুর রোডে। তো আপনি ওনাকে নিয়ে লিখেন। তো আমি ওই তখন আমার লেখার অভ্যাস আসলে ছিল না, পড়ার অভ্যাস ছিল। শুরুটা কি হুমায়ূন আহমেদকে লিখেই, হ্যাঁ, তাকে নিয়ে এই এই লিখে? এই বইটাই এখানে আছে আমার কাছে। এই বইটাই আমি প্রথম লিখি, স্মৃতিতে হুমায়ূন আহমেদ। এই এই লিখলাম। এটা লেখার পরে দেখলাম যে আসলে তো আমি লেখক না, কিন্তু বইমেলায় যখন আমি বসি দেখি যে 50 জন 100 জন এসে ভিড় করে এবং প্রচুর বইটা তারা এটা সংগ্রহ করে। তো আমার খুব তখন ভালো লাগলো যে না, দেওয়ার তো আর কিছু নাই তাকে। তো অবশ্যই। আমি বইটা দিয়ে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমি বইটা লিখেছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তার অনেক চলচ্চিত্র, অনেক নাটকে আপনি অভিনয় করেছেন, তার সাথে অনেক কাজ করার আপনার সুযোগ হয়েছে এবং দেখা গেছে যে আপনার এত বেশি আপনারা একসাথে কাজ করেছেন যে হুমায়ূন আহমেদের চরিত্রগুলো যখন আমরা দেখি, আপনি তার মধ্যে একজন থাকবেনই। তো এই যে হুমায়ূন আহমেদের আর্টিস্ট হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া বাংলার মানুষের কাছে, বা যারা আমরা হুমায়ূন আহমেদকে পছন্দ করি, তারা আপনারা যারা তার সঙ্গে কাজ করেছেন তাদের কে দেখেই আমরা যারা বড় হয়েছি, আপনাদেরকেও পছন্দ করি। এই যে হুমায়ূন আহমেদের আর্টিস্ট পরিচয়, এই পরিচয়টা কেমন লাগে আপনার? এটা নিঃসন্দেহে খুবই ভালো লাগার বিষয়, যদি আমি এক কথায় বলি। আম, কারণ হুমায়ুন ভাইয়ের সাথে তো অনেক মানুষের যোগাযোগ ছিল ব্যক্তিগত। উনি অনেক মানুষের সাথে মিশতেন না বা যেতেন না, ওনার সাথেই গল্প করতে অনেক মানুষ আসতো এবং সবাইকেই তিনি সাদরে গ্রহণ করতেন। অনেকে ভয় পেতেন, মনে করতে অনেকে এখন বলে যে আমি যদি চাইতে পারতাম, আমি যে যাও নাই কেন, ভয় লাগতো। কিন্তু আসলে উনি ভয়ের মানুষ ছিলেন না। উনি অত্যন্ত সিম্পল একটা মানুষ ছিলেন, জীবনযাপন ছিল খুবই সাধারণ। হ্যাঁ, তো তার ভিতরে মানে সে একটা গেঞ্জি গায়ে দিয়ে একটা লুঙ্গি এখানে বুকের উপরে বেঁধে হাঁটলো, বৃষ্টিতে ভিজলো, মানে যেটা যখন যেটা মনে হয়তো করতো। যে আমি হুমায়ুন আহমেদ এরকম ছিল না আসলে। যে ঢুকার সুযোগ পেয়েছে তার ভাগ্য খুলে গেছে, যেমন আমার। সেই হিসাবে আর কি।
হুমায়ুন ভাই খুব সহজ মানুষ হিসাবেই ছিলেন, কিন্তু অনেকেই মনে করতেন বোধহয় উনি দাম্ভিক, উনি মানে ঈর্ষাপরায়ণ, বা উনি অনেক কিছু মানে নেগেটিভ সাইড এই যে অনেকে অনেক চিন্তা কাছ করেন। থেকে হুমায়ুন আহমেদকে জি। দেখা, ব্যক্তি হুমায়ুন আহমেদের সম্পর্কে যদি একটু ছোট করে জানতে চাই। ব্যক্তি হুমায়ুন আহমেদ সম্পর্কে জানতে চাইলে আমি একটা গল্প বলি, ছোট্ট করেই বলি। উনি উনি একটা কথা হলো, উনি মানবিক মানুষ ছিলেন, মিথ্যা কথা পছন্দ করতেন না, পরিশ্রমকে খুব ভালোবাসতেন। কিছু কিছু জিনিস ছিল হিপোক্রেসি পছন্দ করতেন না। এইগুলি বাদে বলছে, জীবন একবার আসছে, তুমি জীবনানন্দ দাশের কবিতা পড়ে হাস হয়ে আসবা না আবার, এটা ধরে নাও। তো যা তোমার মনে হয় তুমি করো। আমরা যখন আজ রবিবার করি, তখন ওটা আমার সেকেন্ড নাটক, থার্ড সিরিয়াল। তার আগে অচন বৃক্ষ করেছি, আর করেছি মাটির ও পিঞ্জিরার মাঝে। এরপরে সিরিয়ালটায় আমি আজ রবিবারে ঢুকলাম। তো এটা এক মাসের শুটিং। তো এক মাসের শুটিংয়ে ডিএপিতে সেট ফেলা হলো। সেই সময় 1.5 লাখ টাকা খরচ করে সেটে, যাই হোক শুটিং শুরু হলো। 5-6 দিন পরে আমাকে হঠাৎ করে ডাকলো, বললো যে তোমার নাকি ছোট ভাইয়ের বিয়ে। তা আমি বললাম জি। তা বললো যে আমাকে তো বললে না। আমি বললাম আপনার সাথে নতুন পরিচয়, অত পরিচয়ও না, আর আপনাকে তখন আপনার সাথে আমার মানে এত হৃদ্যতা ছিল না, সত্যি কথা যেটা, ভয় পেতাম। যদিও আহসান হাবিবের বড় ভাই হিসেবেই জানতাম, কিন্তু হুমায়ুন আহমেদ তো, আমি আপনাকে বলি না, আর বিয়ে আরো 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 দেরি আছে, এখনো বিয়ে না, আপনাকে যে আমি দাওয়াত দিতাম না সেটাও না। তো হঠাৎ করে সে একটা প্যাকেট বের করলেন। তখন কিন্তু শুটিং 7 দিন হয়েছে, 1 মাস হবে, 30 দিনের ওইটা নেওয়া ডিএফপি। প্যাকেটটা দিলেন, পরে আমি বললাম যে এটা কি। ওইটা ওই নাটকে আমার স্ত্রী অভিনয় করেছিল, নাসরিন নাহার। তো বলে যে তুমি এটা রাখো, তোমার ভাইয়ের বিয়ে। বিয়ের উপহার। হ্যাঁ, এবং হয়তো খরচ আছে। পরে আমি খুলে খুলে দেখি, তখন কিন্তু আমি একদম নতুন নাটক করি, পুরানো খুব, তার আগে নাটকই করি, তার আগে মিলন ভাইয়ের একটা নাটক করেছিলাম, যাক খুলে দেখি 70,000 টাকা ওটা আমাকে দিছে। হুমায়ুন আহমেদ খুব যেখানে চমকে দিতে যেখানে পছন্দ 5,000 করতেন। টাকা হওয়া উচিত ছিল, আমাকে 70,000 টাকা দিছে। নিশ্চয়ই আপনি তখন চমকে গিয়েছিলেন। অবশ্যই, যে আমি চিন্তাও করিনি। হুমায়ুন আহমেদের সম্পর্কে লেখক পাঠক হিসেবে আমরা যতটুকু জানি, অভিনেতার জায়গা থেকে যখন আপনি তার সান্নিধ্যে গেলেন, তখন তিনি কেমন অভিনয় আসলে চাইতেন? খুব নিখুঁত, নাকি স্বাভাবিক থেকে একদম ন্যাচারাল অভিনয়টাই তার পছন্দ? ন্যাচারাল অভিনয়টা খুব পছন্দ করতেন, আর উনি অভিনয়টা খুব ভালো বুঝতেন। আমি তো থিয়েটার করা মানুষ, ঢাকা থিয়েটারে আমি 1983-তে ঢুকি। তার আগে জাহাঙ্গীরনগরে আমি জাহাঙ্গীরনগর থিয়েটার করতাম। আমি এটার মানে একজন প্রতিষ্ঠাতা। তারপরে আমি নাট্য সংসদের নাট্য সম্পাদক ছিলাম, ডিরেকশন দিয়েছি। তারপর ঢাকাতে 83-তে। তো হুমায়ুন ভাই যেটা জানতেন সেটা হলো যে অভিনয়ের পরিমিতি বোধ, যে কতটুক হলে এটা ওভার অ্যাক্টিং হবে, কতটুক নামলে এটা আন্ডার অ্যাক্টিং হবে। যদি বলি, আপনি তার সঙ্গে অনেক কাজ করেছেন, আপনার তার সঙ্গে কাজ করার সবচেয়ে প্রিয় চরিত্রটা কি, যেটা আপনি একদম নিজের মতো করে অভিনয় করেছেন এবং আপনি এই চরিত্রটা ধারণ করেন নিজের মধ্যে? আমি সব চরিত্র নিজের মধ্যে ধারণ করে করি। আমি অভিনয় করতাম তো অনেক। আমি যখন হুমায়ুন ভাইয়ের কাছে আসি, তার আগে আমি থিয়েটারে 10 বছর কাজ করেছি। তো আসলে চরিত্রে কিভাবে নির্মাণ করতে হয়, তারপরে কিভাবে চরিত্রের বাহ্যিক জায়গাটা, ভেতরে ইনার ফিলিংসটা, তা কিছুটা আমি শেখা ছিল আমার, মানে একাডেমিকভাবেই শেখা ছিল যে এইভাবে করতে হয়। যে কারণে আমি যে চরিত্রটা করতে হবে সেটা পড়লেই আমি বুঝতে পারতাম একটা পর্যায়ে। প্রথম দিকে একটু আমাদের সমস্যা হতো, কারণ তার চাওয়া আমার চাওয়া হয়তো একটু, প্রতিটি মানুষেরই থাকে একটু তবুও যদি আলাদা। একটা চরিত্র জানতে চাই। এখন কোনটার কথা বলবো? আমার সবচেয়ে এখন যেটা সবচেয়ে জনপ্রিয় চরিত্র হচ্ছে তৈয়ব, উড়ে যায় পক্ষী।
এটা আমার একটা আরেকটা খুব ছোট প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে এই যে বর্তমান প্রজন্ম যারা আছে, যারা এখন হুমায়ুন আহমেদকে শুধুমাত্র বই এবং নাটকের মাধ্যমে যারা জানবে, তাদেরকে যদি আপনি কোনো বই পড়তে বলেন হুমায়ুন আহমেদের, কোন বইটা পড়তে বলবেন? মানে একটা বই পড়তে বলবো। যদি কোনো একটা বই তাদেরকে আপনি সাজেস্ট করেন এই জেনজি প্রজন্মকে। জ্যোৎস্না ও জননীর গল্প। অনেক ধন্যবাদ ফারুক আহমেদ আপনাকে আনন্দ যোগে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।